সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে জয়েন করার জন্য। তো আজকে যারা জয়েন করেছেন, আজকের ক্লাসটা আসলেই সবার জন্য খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ বটে। অবশ্যই আমরা সবাই ক্লাসের শেষ পর্যন্ত স্টে করব। ক্লাসের শুরুতে আমরা একটা লিসেনিং ক্লিপ শুনবো। যে লিসেনিং ক্লিপটা আমরা যেখান থেকে শুনবো, সেই ক্লিপটাও আমরা একটু দেখি যে কোনখান থেকে শুনবো, সেটা একটু দেখবো। আমরা যেখান থেকে শুনবো সেটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ আপনাদেরকে এই লিসেনিং ক্লিপটার যেই ওয়ার্ড ফরম্যাটটা আছে সেটাও দিয়ে দিব। আপনারা এই ওয়ার্ড ফরম্যাট দেখে দেখে এই লিসেনিং ক্লিপটা থেকে বোঝার চেষ্টা করবেন কি বলা হয়েছে, ঠিক আছে? সবার জন্য অ্যাটেনশনটা থাকে। Hello, my name is Tanvir Ahmed. I am currently a student of Bachelor of Business Administration, BBA, at XYZ University. I am in my third semester, and my major is marketing. I chose BBA because I want to develop my skills in business, communication, and management. I believe these skills will help me build a strong career in the corporate world. I am especially interested in digital marketing and brand development. Apart from my studies, I enjoy reading business articles, watching case study videos, and participating in group discussions. I am also a member of the university's business club where we organize events and workshops. In the future, I want to work in a multinational company and contribute to its growth through innovative marketing strategies. I am hardworking, eager to learn, and always ready to take on new challenges. Thank you. আচ্ছা, এখানে একটু দ্রুত বললেও যখন আপনি এগুলোকে স্লো মোশনে শুনবেন, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার লাগবে আপনাদের কাছে। তো এটা হচ্ছে কি, আমাদের নিজেদের সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করা। আমরা যখন নিজেদের সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করি, সাবলীলভাবে জিনিসটা বলতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য ক্লাসের শুরুতে আমরা এটা শিখবো কিভাবে আমরা নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিব। তার পাশাপাশি আজকে আমরা অ্যাটলিস্ট 30টা ভার্ব না পারি, আমরা 15টা ভার্ব নিব। যে 15টা ভার্ব বিভিন্ন ফর্মে অর্থ সহ দেওয়া আছে। যেমন ডু, করা, এটা পাস্ট ফ্রম ডিড, পাস্ট পার্টিসিপল ফ্রম ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম কি হবে, আপনার ডাজ হবে, এবং সরি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম হবে কি ডুইং। এভাবে ভার্বের যে ফর্মগুলো আছে, এই ফর্ম সহ এগুলোকে উচ্চারণ সহ আমরা এখান থেকে একটু দেখে নেব। তারপরে ফাইনালি আমরা টেন্সের যে চর্চাটা আছে, টেন্স যেভাবে চর্চা করতে হয় এই ব্যাপারটা জানবো। তো প্রথমত আমরা একটু দেখে নেই যে কিভাবে আপনার কি করতে হবে। আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করব, শব্দগুলোকে কিভাবে ধরতে হবে এবং সেটা কিভাবে পড়তে হবে। তো প্রথমে কি আছে, হ্যালো। আমরা যখন নিজের সম্পর্কে কিছু বলবো, হ্যালো, আসসালামু আলাইকুম, এভাবে গ্রেড করাটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ গ্রেটিং যে কোয়ালিটিটা আছে বা গ্রেড করার যে অ্যাবিলিটি আছে, এটা আমাকে জানতে হবে। তাহলে হ্যালোর পরে আমরা কি বলতে পারি, আপনি আপনার নাম বলতে পারেন। মাই নেম ইজ সাইদুর রহমান, মাই নেম ইজ তানভীর আহমেদ। এই যে নেম আর ইজটা আছে, নেম আর ইজকে একসাথে ওরা বলে নেম ইজ, নেম ইজ, নেম ইজ, অর্থাৎ নেগেটিভ কন্ট্রাক্ট, এটা বুঝতে হবে বলার ক্ষেত্রে। তাহলে মাই নেম ইজ তানভীর আহমেদ। এরপরে আই আর এম কে ওরা একসাথে বলবে আইম, আইম, আইম কারেন্টলি, 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 কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে। আই অ্যাম বা আইম কারেন্টলি আই স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, তাহলে একজন ছাত্র অফ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বা বিবিএ। যেখানে আমরা পড়ি সেটা দিয়ে দিলাম। আমাদের যদি পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, আমরা সেটা দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। ওকে। আচ্ছা, আপনার সেমিস্টারটা বলবেন যদি আপনি বিবিএ তে থাকেন। আই এম ইন মাই থার্ড সেমিস্টার অ্যান্ড মাই মেজর ইজ মার্কেটিং অ্যান্ড ইয়োর মেজর, মেজর ইজ মার্কেটিং। ইউকে তে মানে আপনার ব্রিটিশ সাউন্ডে আর এর সাউন্ডটা তখন হয় না যদি আর এর আগে ভাওয়েল থাকে। I choose BBA because I want to develop my skills in business. I want. I আর want কে কিভাবে বলতে হয়? I want, want, want. টি কে ঠয়ের মতো সাউন্ড। I want to develop, develop, but develop বলা যায়, develop my skills in business. Communication, communication কে বলতে হবে communication and management. I believe these skills will help me build a strong career in the corporate world. In the corporate world, world কে বলতে হবে ওয়ের সাউন্ড ও এর মতো, হ্যাঁ, world. I'm especially interested in digital marketing and brand development. I'm interested বলতে হবে এটাকে, interested in digital marketing. এটাকে কি বলতে হবে, ডিজিটাল মার্কেটিং, আর সাউন্ডটা হবে না। Apart from my studies, I enjoy reading business articles, watching case study videos, and participating in group discussions. I'm also a member of the university's business club where we organize, organize কে পড়তে হয় organize, organize, organize
ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপস। ইন দ্য ফিউচার এটাকে ফিউটার বলা যাবে না, ফুটারও বলা যাবে না। ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি অ্যান্ড contribute to its growth through innovative marketing strategies. I'm hardworking, eager to learn, and always ready to take on new challenges. তারপর থ্যাংক ইউ দিয়ে আপনি শেষ করলেন। এটা একটু কঠিন মনে হলেও আপনারা এটা দেখে দেখে নিজেদের একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। অর্থাৎ আজকে আপনাদেরকে একটা কাজ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে নিজেদের কি করা, প্রেজেন্টেশন তৈরি করা। আপনারা নিজেদের প্রেজেন্টেশন এটা হুবহু তৈরি না করতে পারলেও কোনো সমস্যা নাই। আপনারা কি করবেন, আহ, আপনাদের নিজেদেরটা দিয়েও কিন্তু একটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে সেই অধিকার দেওয়া হলো, অর্থাৎ আপনি নিজে থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা যে ভার্বগুলো শিখবো সেই ভার্বগুলো একটু দেখে নিই। আজকে আমরা যে ভার্বগুলো শিখবো, ভার্বগুলো শেখার আগে আমরা একটু দেখে নিই। এখানে আজকে আমি কিন্তু আরেকটা টপিক সাজাইছি, সেটা হলো ইংরেজিতে একটা বেসিক সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, একটা বেসিক সেন্টেন্স আপনি কিভাবে তৈরি করবেন এই ব্যাপারটা দিয়ে। হ্যাঁ, তো আপনারা আমাকে একটু কাইন্ডলি বলেন, আপনারা সাউন্ডে বলেন, এটা হলো একটা বেসিক সেন্টেন্স কিভাবে তৈরি করে করে সামনের দিকে যাইতে হয় এই ক্লাসটা নিব, বা নাকি টেন্স কিভাবে চর্চা করতে হবে এই ক্লাসটা নিব, কোনটা ভালো হয় আপনাদের জন্য বলেন। এটা হচ্ছে বেসিক নলেজ অফ দ্য সেন্টেন্স, একটা বেসিক সেন্টেন্স আমরা কিভাবে ধাপে ধাপে তৈরি করব এই ব্যাপারটা এখানে ডেসক্রাইব করা আছে। পাশাপাশি ভার্ব তো দিয়ে দিব, কোনটা করাবো কন্টিনিউ বলেন। মূলত আমি চাই, বেসিক সেন্টেন্সটা ক্লিয়ার করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কেন এটা আজকে নিচ্ছি, যাতে আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো যে হবে উনি যেন আপনাদেরকে প্র্যাকটিসটা করা দিতে পারে। ঠিক আছে, এই জন্য আমার মূলত আজকে এই ক্লাসটা নেওয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা বেসিক সেন্টেন্সটা কন্টিনিউ করি। তার আগে আপনাদেরকে আমি কিছু ভার্বের লিস্ট দিয়ে দিই। ডেফিনেটলি ইউ হ্যাভ টু লার্ন দিস ভার্বস। ওকে, সবার যেন মনে থাকে, কোনো অবস্থাতেই যেন খামখেয়ালি করা না হয়। ওকে, তো এখানে আমি দেখাই দিই ভার্ব কিভাবে পড়তে হবে। একটা ভার্বের বেসিক্যালি পাঁচটা ফর্ম হয়, যেমন ভার্ব ফর্ম, এটা প্রথম ফর্মটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, তারপরে ফর্মটা বলা হয় পাস্ট ফর্ম, তারপরে এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হলো এস বাই এস, বা এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, এটাকে বেস ফর্ম বলে, এটাকে প্রেজেন্ট ফর্ম, আর এটাকে আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা খাম যদি বলি তাহলে খাম মানে আশা। ঠিক আছে, খাম মানে কি আশা। এটার যে পাস্ট ফর্ম হবে হবে সেটা হবে খেম, খাম Yeah. খেম। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল কি হবে, আবারও খাম হবে, খাম খেম খাম। এস যুক্ত ফর্ম হবে খামস, জয়ের সাউন্ড হবে খামস। আইএনজি যুক্ত ফর্ম হবে খামিং। তাহলে খাম খেম খাম খামস খামিং, খাম খেম খাম খামস খামিং, এভাবে পড়তে হবে। পরেরটা হলো ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে ড্রাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কস ড্রিঙ্কিং। তাহলে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কস ড্রিঙ্কিং। পরটা হলো ডিউ, ডিড ডান ডাজ ডুইং। আপনারা মনে মনে পড়েন, এটা প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করানো হবে। পরটা হলো প্লে, রস্যের সাউন্ড করতে হবে, প্লে। তাহলে প্লেট প্লেট, প্লেস Okay, plate, প্লেইং। plate, হ্যাঁ, place, সিং playing. সাং, Sing সাং songs, সিংস sing songs. সিঙ্গিং। হ্যাঁ, এইভাবে অর্থ Sing সহ songs, আমি এখানে লিস্ট দিয়ে দিছি, sentences. দেখেন অর্থ সহ। এগুলাকে আমি অর্থ ওয়ার্ডে আবার ঠিক করে দিব। হ্যাঁ, এটাতে বাংলা টাইপ করলে মানে সূচনা এমজি দিলে এটা বাংলা হয়ে যেত, আমার সময় পাইনি আমি। যাই হোক, বাকিগুলো দেওয়া আছে। এখান থেকে 15টা ভার্ব থাকবে আপনাদের আজকে এটা পড়া। এখন এই 15টা ভার্ব পারলে আপনি চর্চা কেমনে করতে পারবেন সেটা একটু দেখাই দিই। ধরেন আপনি যে কোনো একটা ভার্ব পারেন, এই যেমন ধরেন আপনি খাম মানে এটা জানেন, ফর্মগুলো জানেন, তাহলে আমি কিভাবে চর্চা করতাম জানেন, আমি এইভাবে চর্চা করতাম। আই খাম আমি আসি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ডু আমি করি, আই প্লে আমি খেলা করি, আই সিং আমি গান গাই। অ্যাজ দিয়ে করলে আমি এখানে হি দিয়ে ট্রাই করব। হি খামস সে আসে, হি ড্রিঙ্কস সে পান করে, হি ডাজ সে করে, হি প্লেস সে খেলে, হি সিংস সে গান করে। আমি যদি পাস্ট ফর্ম দিয়ে করি সবার সাথে ট্রাই করবো আমি। ইউ খেম তুমি এসেছিলে, ইউ ড্র্যাঙ্ক তুমি পান করেছিলে, ইউ ডিড তুমি করেছিলে, ইউ প্লেড তুমি খেলা করেছিলে, ইউ সাং তুমি গান করেছিলে। আমি যদি পাস্ট পার্টিসিপল দিয়ে করি আমি এভাবে করব, আই হ্যাভ কাম আমি এসেছি, অথবা আই হ্যাড কাম আমি এসেছিলাম। এভাবে আই হ্যাভ ড্রাঙ্ক, আই হ্যাড ড্রাঙ্ক, আই হ্যাভ ডান, আই হ্যাড রান, আই হ্যাভ প্লেড, আই হ্যাড প্লেড, আই হ্যাভ সাং, আই হ্যাড সাং। আমি যদি আইএনজি করি তাহলে আমি দুইটা টেন্সে করবো এইভাবে, আই এম কামিং আমি আসছি, আই ওয়াজ কামিং আমি আসছিলাম, আই উইল বি কামিং আমি আসতে থাকবো, এভাবে করতাম। তাহলে আই অ্যাম কামিং,
I was coming, I will be coming. I am drinking, I was drinking, I will be drinking. I am doing, I was doing, I will be doing. I am playing, I was playing, I will be playing. I am singing, I was singing, I will be singing. তাহলে এই যে এগুলো দিয়ে আপনাকে প্র্যাকটিস ক্লাসগুলোতে এই ফর্মেটগুলোতে চর্চা করানো যাবে যদি আপনি ভার্বগুলোকে জানেন, ভার্বের ফর্মগুলো জানেন। তাহলে এখানে 30টা ভার্বের লিস্ট আমি দিয়ে দিছি, এরকম 200 ভার্ব টার্গেট। আপনারা প্রথম 15টা পড়বেন, ঠিক আছে? মনে থাকবে প্রথম জি 15টা। স্যার। আন্ডারস্ট্যান্ড? এখন তাহলে কাম টু দ্য পয়েন্ট, আমরা বেসিক সেন্টেন্সে চলে যাই। আমরা যারা ইংরেজি জিরো থেকে শিখতেছি, আপনারা এখানে আমাকে এটা বলেন তো, আপনাদের মধ্যে এখানে কারা আছেন খুবই ভয় পান ইংলিশ, একেবারে মারাত্মক ভয় পান, আপনি ভাবেন যে আপনার দ্বারা ইংলিশ হবে না? এরকম কারা কারা আছেন যারা একেবারেই দুর্বল ইংলিশে, নিজেদেরকে খুব দুর্বল আমি ভাবেন? নিজেই ভয় পাই স্যার। আপনার নাম কি? ফার্স্ট নেম? মাই নেম স্যার ইজ আমি বেলাল। আপনার নাম কি? আহ, মাই নেম ইজ বেলাল হোসেন। বেলাল ভাই। মাই আইডি ইজ আ- 4617। আচ্ছা ঠিক আছে, আপনি খুবই ভয় পান না? আচ্ছা, আপনার ভয়ের কারণটা কি আমাদেরকে বলেন তো, আমি একটু শুনি যে আপনি কি কারণে আসলে ভয় পান। আমার কাছে তো মনে হয় স্যার আমার জড়তা কাজ করে। এক, 2 নাম্বার, মানে আমি তো ওই যে ভার্ব বা টেন্স এগুলো মানে একেবারেই নর্মাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাকে দিয়ে টেস্ট করি। এখানে যে বললো যে স্যার আমি তো খুব ভয় পাই, খুব জড়তা আমার মধ্যে, শাইনেস আছে, ভয় আছে, জড়তা আছে। আচ্ছা আমাকে আপনি বলেন যে আপনি জানেন এমন 5টা ভার্বের নাম বলেন, আপনি যে ভার্বগুলো জানেন। খাম অর্থ কি জানেন? আশা, খাম অর্থ কি? কাম মানে আশা, তাহলে কাম অর্থ আপনি পারেন। রিড অর্থ কি পারেন? পড়া, হ্যাঁ, রিড অর্থ পড়ার। লেখা ইংরেজি কি? রাইট। আচ্ছা ঠিক আছে, তারপর আর কি অর্থ জানেন আপনি? ইট অর্থ খাওয়া, এটা জানেন? ইট অর্থ খাওয়া, গো অর্থ হ্যাঁ। যাওয়া, গো অর্থ যাওয়া। আর কি? খাম অর্থ আসা, এটা জানেন? আর কি অর্থ কাম জানেন? অর্থ আসা। আচ্ছা আপনি যদি এই কয়টা ভার্ব জানেন, আপনি একটু আমার দিকে তাকান। আচ্ছা আপনি কি জানেন স্যার আই অর্থ বল। কি? আমি। আচ্ছা ভেরি গুড। ইউ অর্থ কি? ইউ অর্থ তুমি আচ্ছা বা উই আপনি। অর্থ কি? উই অর্থ কি? আমরা, তাই ওই না? আমরা। আচ্ছা এখন আমি আপনাকে এই আই এর সাথে, এই আই এর সাথে, এই সবাই একটু সাইলেন্ট থাকেন, কাইন্ডলি সবাই একটু সাইলেন্ট থাকেন, যার সাথে কথা বলতেছি সে ছাড়া। আই অর্থ আমি জানেন, নাম কি বললেন আপনার? যিনি কথা বলতেছিলেন সে আসেন। চলে গেলেন নাকি? আই অ্যাম এমডি বেলাল হোসেন স্যার। এম ডি বেলাল হোসেন। আই এর সাথে আপনি এম বলছেন, তাই না? আচ্ছা আই এর সাথে স্যার যদি জি এম স্যার। হয়, এম ইজ আর, এগুলো প্রেজেন্ট টেন্সে হয়। ইউর সাথে কি হবে? ইউ আর হবে। ভেরি গুড। উই এর সাথে কি হবে? উই আর। আচ্ছা দের সাথে কি হবে? দের সাথে আর। ই এর সাথে কি হবে? হি ইজ। আচ্ছা সি এর সাথে কি হবে? শির সাথেও ইজ হবে স্যার। ইটের সাথে কি হয়? ইট ইজ। আচ্ছা এবার আমাকে কয়েকটা নাউনের লিস্ট বলেন। স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী, তাই না? ছাত্র। আপনি বললেন। ডক্টর অর্থ জানেন আপনি কি? ডক্টর অর্থ ডাক্তার, এটা জানেন? ডক্টর তো ডাক্তার আচ্ছা স্যার। টিচার অর্থ যে শিক্ষক, এটা জানেন? শিক্ষক জি আচ্ছা স্যার। আপনি কি চাকরি করেন? ইয়েস স্যার। তো তাহলে জব হোল্ডার, আপনার হলো কি? জব হোল্ডার, হ্যাঁ। আচ্ছা আর কোনো নাউন আছে যেটা আপনি জানেন? ফার্মার অর্থ কৃষক, এটা জানেন তাই না? আচ্ছা আমার এবার অর্থে আপনি কৃষক। আই অর্থ এম, এটা জানেন। তাহলে আপনি বলেন তো আমি একজন জি ছাত্র স্যার। ইংরেজি কি হবে? আই এম আ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার। আই এম এ ডক্টর। আমি একজন শিক্ষক। আই এম আ টিচার। আমি একজন চাকরিজীবী। আই এম এ সার্ভিস হোল্ডার। আমি একজন কৃষক। আই এম এ ফার্মার। এবার সবগুলা নেগেটিভ বলবেন। আমি ছাত্র না, কি হবে? আই ডো নট আই এম স্টুডেন্ট। নট, ওই যে এম বলছি, এম এর সাথে নট বলবেন, জাস্ট সবার সাথে নট বলবেন। নতুন করে কোনো শব্দ আনতে হবে না। আই এম নট স্টুডেন্ট। বলেন আমি ছাত্র নই। আই এম নট স্টুডেন্ট। আমি ডাক্তার নই। আই এম নট ডক্টর। নট আ ডক্টর, এই বলবো, হ্যাঁ, নট আ ডক্টর। আমি শিক্ষক নই। স্যার আই এম নট আ টিচার। আমি চাকরিজীবী নই। আই এম নট এ সার্ভিস হোল্ডার। আমি কৃষক নই। আই এম নট এ ফার্মার। এবার সবগুলোর সাথে আপনি হি দিয়ে বলবেন। হি এর সাথে ইজ হয়, আপনি আমাকে বলছেন, তাহলে সে একজন ছাত্র। জি স্যার। শি ইজ এ স্টুডেন্ট। সে একজন ডাক্তার। শি ইজ এ ডক্টর। এভাবে সবগুলা বলে দেন একটা না। শি ইজ এ টিচার। শি ইজ এ সার্ভিস হোল্ডার। শি ইজ এ ফার্মার। এবার সবগুলা নো দিয়ে বলেন, নট দিয়ে বলেন। হি ইজ নট আ স্টুডেন্ট, এভাবে বলেন। He is not a student. He is not a doctor. He is not a teacher. He is not a job holder.
হি ইজ নট এ ফার্মার। ভেরি গুড। আচ্ছা, এই যে আপনি হি ইজ নট দিয়ে বাক্যটা বললেন, হি ইজ নট এ টিচার, তাই না, বা স্যার, হি ইজ আ টিচার বললেন। আপনি কি এটা জানেন, আমি জি যদি স্যার। এখান থেকে এই বাক্যটা থেকে যদি আমি শুধু TEACHER, আমি এখান থেকে যদি শুধুমাত্র ইজটাকে আগে দিয়ে দিই, তাহলে যেটা একটা প্রশ্ন হয়ে যাবে। আমি যদি এখানে কি করতাম, এই ইজটাকে আগে দিয়ে বাক্যটা এভাবে বলতাম, ইজ হি আর টিচার, তাহলে বাক্যটা কি হইতো, বাক্যটা এখানে প্রশ্ন হয়ে সে যেত, সে কি একজন সে শিক্ষক, কি টিচার? সে কি সে কি একজন একজন শিক্ষক? জি শিক্ষক। স্যার। এখন আপনি যদি বলতেন না, সে একজন শিক্ষক নয়, তাহলে কি বলতেন আপনি? নো, হি ইজ নট আ টিচার, নো। হি ইজ আ ফার্মার বলতেন, তাই না? এখন আমি জি আপনাকে স্যার। যদি প্রশ্ন করি, আপনি সবগুলো ইয়েসে উত্তর দিবেন আমাকে। আর স্যার, ইউ আ টিচার, আর ইউ আ স্টুডেন্ট, আপনি এভাবে বলেন সবগুলো, হ্যাঁতে বলেন, ইয়েস আই এম এ স্টুডেন্ট। আর ইউ আ ইয়েস আই এম মাই স্টুডেন্ট। আর উই স্টুডেন্ট, ইয়েস, ইয়েস উই আর ইয়েস স্টুডেন্ট, উই আর উই স্টুডেন্ট, আর উই আর স্টুডেন্ট। হ্যাঁ, অথবা নোতে বললে নো। ইজ হি স্টুডেন্ট, ইয়েস হি ইজ হি স্টুডেন্ট, যেভাবে হি হি ইজ এ স্টুডেন্ট। আমি যদি আপনার বাবার কথা জিজ্ঞেস করতাম যে ইজ ইয়োর ফাদার ডক্টর, তখন অর্থ হইতো আপনার বাবাকে একজন ডাক্তার। ইয়েস মাই ফাদার ইজ আ ইয়েস ডক্টর। মাই ফাদার ইজ আ আর ডাক্তার। ডক্টর, দেখেন তাহলে আপনি এতক্ষণ আমার সাথে মোটামুটি এই পর্যন্ত টুকটাক বাক্য কিন্তু বলা শুরু করতে পারছেন। তার মানে আপনি যে ইংলিশ জি জানেন না, এগুলো হলো ভোকাবাজি কথাবার্তা। এই সকল বাক্যগুলো দিয়ে শুরু করতে হয় ইংলিশ, হ্যাঁ, আপনি জানেন। স্যার। আপনি শুধুমাত্র এখানে হি এর সাথে ইজ বলছেন, এই জন্য আপনাকে এটা দিয়ে বললাম। এখন আমি যদি আপনাকে একটা ভার্ব দিয়ে ট্রাই করাইতাম, ধরেন এখানে ভার্ব আছে কে, খাম। আপনি কি জানেন এর সাথে অ্যামিজারও লাগবে না, আপনি বাক্য বলতে পারতেন, খাম মানে কি আসা, তাই না? তাহলে বলেন তো আমি আসি জি স্যার। ইংরেজি কি? আমি আসি, মাই কাম। আই খাম। আই খাম কি ও হবে? সরি স্যার, আই আই খাম। কাম। আচ্ছা, আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি আসি, আই কেম। আই খাম। আচ্ছা, যাই হোক, এই যে আমরা দেখেন বাক্য বলা শুরু করতে পারতেছি, তাহলে এই সকল কথা ভুল যে আমরা ইংলিশ পারি না, আমাদের চর্চার অভাব এবং আমাদের প্রপার নলেজ, মানে প্রপার একটা গাইডলাইনের অভাব, কিভাবে পড়বো আমাদেরকে এটা দেখানো হয় না কখনো, এই জন্য আমরা পারি না। তো এই আত্মবিশ্বাসটা সবাই সবার মধ্যে রাখবেন। আপনারা যারা এখানে নিজেদেরকে দুর্বল ভাবেন, আপনারা অন্তত এটা বিশ্বাস রাখেন, আপনি যদি সঠিক পদ্ধতিতে অল্প করে প্রতিদিন শেখেন, একদিন ঠিকই আপনি অনেক 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 চমৎকার করে সবার সাথে ইংলিশে কথা বলতে পারবেন। তো এই আত্মবিশ্বাস সবার ইনশাল্লাহ থাকবে। তো আমি তো এটা একেবারে দুর্বল জি একজন স্যার, জি স্যার, স্টুডেন্টকে ডাক ইনশাআল্লাহ দিয়ে স্যার। না এটা দেখাইলাম, ঠিক আছে, সে ইনশাল্লাহ আত্মবিশ্বাস স্যার থাকবে। খেলা পারবো। তো বন্ধুরা, এই যে বেসিক সেন্টেন্স আমরা তৈরি করলাম, বেসিক সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমত আমাদেরকে সাবজেক্টের মিনিং গুলো জানতে হবে। তো আমরা সবাই জানি আই অর্থ আমি, ইউ মানে তুমি বা তোমরা, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, শি মানে সে, ইট মানে এটা, মানে কোনো একটা প্রাণী বা বস্তুর ক্ষেত্রে হয়। ইংরেজিতে তিন রকমের হেল্পিং ভার্ব খুবই দরকার, এটা আমাদের জানতে হবে। সেগুলোর মধ্যে হলো মোস্ট ইম্পর্টেন্ট টু বি ভার্ব, তারপর হলো টু হ্যাভ ভার্ব, তারপর হলো ডু ভার্ব। এখানে আমি প্রেজেন্ট টেন্স এর ব্যবহারগুলো আপনাকে দেখাচ্ছি। যেমন প্রেজেন্ট টেন্সে টু বি ভার্বের মধ্যে হয় এম, ইজ এবং আর। কে কে এম অথবা ইজ অথবা আর হয়। আর পাস্ট টেন্সে কারা হয় টু বি ভার্বের মধ্যে? ওয়াজ অথবা ওয়ার হয়। আপনি প্রথমে প্রেজেন্ট ট্রাই করেন, তাহলে আই এর সাথে কি হয়? এম। আই এম, ইউ আর, ইউ উই আর, দে আর, হি ইজ, শি ইজ। এগুলা অর্থ আমরা হই পড়তে পারি। আই এম আমি হই, ইউ আর তুমি হও, উই আর আমরা হই, দে আর তারা হয়, হি ইজ তারা সে হয়, হয়, শি হি ইজ ইজ তিনি সে হয়, হয়, শি ইজ তিনি হয়। ওকে, সে হয়। এখন হ্যাঁ, এটা প্রেজেন্টে পড়লাম। এরপরে আসে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করি। হ্যাভ এবং কাকে? হ্যাজকে। এবং পাস্ট টেন্সে আমরা কাকে ব্যবহার করি? হ্যাডকে ব্যবহার করি। ঠিক আছে, সবার সাথে হ্যাড হয়। আমরা হ্যাভকে আগে দেখবো ব্যবহার। আমরা যদি হ্যাভ বলি আই হ্যাভ, তখন এটার অর্থ হবে আছে। তাহলে আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে বা এটার আছে। মনে থাকবে এতটুকু? আমরা যদি পাস্টে বলতাম তাহলে সবার সাথে হ্যাড হইতো। ঠিক আছে, এবার ডু ভার্ব, যেটা আরেকটা হেল্পিং ভার্ব আছে। ডু ভার্বকে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হয় যখন বাক্যে মেইন ভার্ব থাকে, যেমন কাম, রিড এগুলো আসে। যেমন ধরেন আমরা বলবো হ্যাবের সাথে ট্রাই করি, এখানে হ্যাভ না দিয়ে আমরা যদি এখানে ইট বলি, এখানে যদি খাম বলি, এখানে যদি খাম বলি, তাহলে হবে। এখন আমরা যদি বলতে চাই সে আসে না, আমি আসি না, তাহলে আই ডু নট খাম। আই ডু নট খাম মানে কি? আমি আসি না। তুমি আসো না, ইউ ডু নট খাম। আমরা আসি না, উই ডু নট খাম। তারা আসে না, দে ডু নট খাম। সে আসে না বললে বলতে হবে হি ডাজ নট খাম। খামই হবে, খামের কোনো পরিবর্তন হবে না। শি ডাজ নট খাম, সে আসে না। এখন গো দিয়ে বললে তাহলে কি হবে বলেন তো? আমি যাই না, তাহলে ইংলিশ কি হবে? আমি যাই না, আই ডু নট কি? আই ডো নট কি গো। হবে? গো। ভেরি গুড।
আমি লিখি Go. না, আমি লিখি না ইংরেজি, তাহলে কি হবে? আমি লিখি না। I I don't don't write. write. ভেরি গুড। এবার বাকিগুলো দিয়ে আমরা ট্রাই করি, আমি বাংলা বলি, আপনারা ইংলিশ বলেন। তুমি যাও না, You don't go. You do not You don't go. go. তুমি লেখো না, You You don't don't write. write. আমরা যাই না, We You don't don't go. go. We don't আমরা write. লিখি না। We don't You write. don't write. ভেরি Don't গুড। write. তো এইভাবে যদি আমরা হি দিয়ে বলি যে সে যায় না, তাহলে কি হবে? তাহলেও কি He হবে? একই doesn't হবে। go. He হ্যাঁ, doesn't go. বই হবে। ইয়ে Doesn't. যাওয়ার দরকার নেই, আপাতত নিয়ম এটা জানার দরকার নেই, জাস্ট বেসিক ট্রান্সফরমেশন আপনি মাথার মধ্যে এটা রাখেন, ব্যাস। পারবো না মনে রাখতে? এটা পারবো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে আপনি অ্যাপ্লাই কখন করতে পারবেন আমি বলে দিই। আমি যা ভার্ব শিখাইছি না, মাত্র মাত্র যে ভার্ব শিখাইছি, এটা এখানে কাজে আসবে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে এটা দেখাবো যে আমি প্রথমেই যে ভার্বগুলো শিখাইলাম এটা যে এখন কাজে আসবে। এখন দেখেন, আমরা বুঝতে পারতেছি কখনো কখনো আমরা বলতেছি নাউন, আই এম এ স্টুডেন্ট বলছে আমাদের প্রথম স্টুডেন্ট চর্চার ক্ষেত্রে, আবার কখনো কখনো ভার্ব বলতেছে। তার মানে আমাদের কিছু নাউনও জেনে রাখতে হয়, আবার কিছু ভার্বও জেনে রাখতে হয়। এই জন্য আমরা এখানে কিছু নাউনের লিস্ট জানলাম। টিচার মানে শিক্ষক, স্টুডেন্ট স্টুডেন্ট, প্লেয়ার খেলোয়াড়, সিঙ্গার গায়ক, ড্রিমার মানে যে স্বপ্ন দেখে, তাই না? কিছু অ্যাডজেক্টিভ নাম জানা যায়, গুড, ভালো, ব্যাড, খারাপ, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ওকে, এবার জি ইংরেজিতে স্যার। জেনারেল একটা বাক্য কিভাবে তৈরি করে, খুব ইজি। আপনি যে আই এম, ইউ আর এগুলা মাত্র শিখছেন, যেটা মাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, আই এম, উই আর, দে আর। এরকম হি দিয়ে বললে কি হবে? হি এর সাথে কি হবে? ইজ হবে। সি দিয়ে বললে কি Is. হবে? ইজ হবে। ইট Is. বললে কি হবে? ইট ইজ হবে। Is. হ্যাঁ, It is. মাই ব্রাদার বা ফাদার বললে কি হবে? মাই ফাদার যদি বলছি, Is. My ইজ father হবে। is. Is. ইজ My হবে। father is. টি এইচ ই আর। আমরা যদি বলি স্টুডেন্টস, স্টুডেন্টস, অল স্টুডেন্টস, মানে Is. স্টুডেন্টস বললাম, স্টুডেন্টস বললাম, Are. তাহলে আর Are. হবে, আর হবে, Students are. আর হবে। বয়েজ বললে কি হবে? বয় বললে হবে, Are. Are. বয় বললে হবে Boy ইজ, বললে is. আর Boy গার্লস বললে Is. বললে is. কি হবে? Are. আর হবে। ওকে, Are. এরকম। আচ্ছা, তাহলে এখন একটু চর্চা করি। এগুলোর সাথে আমরা একটা ডিটারমিনার বসাতে হবে যদি সিঙ্গুলার হয়। ডিটারমিনার কারা? ডিটারমিনার হলো গিয়ে A এ, and the. এন, দি, এগুলা। এ অথবা এন অথবা দি, ওকে, অথবা সাম, মেনি, এনি, ঠিক আছে। এগুলাকে কোয়ান্টিফায়ার বলে। যেমন সাম, মেনি, এগুলাকে বলে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, যেগুলোর দ্বারা পরিমাণ গণনা করা হয়, মানে এগুলো লাগবে আপনার এই নাউনগুলোর আগে। এখন আমরা যদি চর্চা করি, আমরা যদি বলি আমি একজন শিক্ষক, বলেন তো কি? I am a teacher. I am a আচ্ছা, student. এবার আই এম আ টিচার বললেন। আমি একজন ভালো শিক্ষক, তাহলে কি হবে? I am a I am good a good teacher. Good teacher. teacher. আমি একজন বুদ্ধিমান শিক্ষক, কি হবে? I I am am an an Intelligent এন হবে। intelligent আই এম অ্যান teacher. ইন্টেলিজেন্ট টিচার। আমি একজন দক্ষ শিক্ষক, কি হবে? I intelligent. am এক্সপেরিয়েন্স a I টিচার। am yes, intelligent. এক্সপেরিয়েন্স teacher. এক্সপেরিয়েন্স টিচার। আচ্ছা, এবার স্টুডেন্ট দিয়ে বলেন। আমরা ছাত্রছাত্রী, ইংরেজি কি হবে? We are We students. are We উই are আর স্টুডেন্টস হবে, students. স্টুডেন্টস হবে। আচ্ছা, সে একজন খেলোয়াড়, ইংরেজি কি হবে? he is a Is player. Player. হি ইজ আ প্লেয়ার। আচ্ছা, সে একজন ভালো খেলোয়াড়, কি হবে? He is a He 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 is is a a good 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 player. আচ্ছা good আচ্ছা, player. হ্যাঁ, আমার বোন একজন গায়িকা, ইংরেজি কি হবে? আমার বোন একজন গায়িকা। My My sister sister is a is singer. singer. My sister is a singer. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার বোন একজন ভালো সিঙ্গার, তাহলে কি হবে? গুড সিঙ্গার। ঠিক আছে। My sister is a good singer. My আচ্ছা, sister তাহলে is a good বলেন, singer. আমরা যদি এখানে নাউনের লিস্টে 20টা নাউন রাখি, এখন কি আমরা 20টা 30টা বাক্য বানাইতে পারবো না? পারবো? Yes, Yes, sir. sir. পারবো। Try তাহলে করবো। এই যে আমরা 20টা বাক্য বানাইলাম, ধরেন বামে সবই তো পজিটিভ ছিল, তাই না? আপনারা যখন এই 20টা Yes, বাক্য sir. বানাবেন, মনে রাখবেন এগুলাকে নেগেটিভ আমরা একসাথে বানানো শিখবো। এটার জন্য আমাদেরকে পেন্ডিং করে রাখলে হবে না যে 10 মাস পরে শিখবো, এটা করা যাবে না। সাথে সাথে ইনস্ট্যান্টলি শিখতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি, আই এর সাথে এম হলে আইম হয়, হি এর সাথে ইজ হলে হিজ হয়, ইউর সাথে আর হলে ইউ আ হয়। তাহলে আমরা এখন প্র্যাকটিস করতে পারি এভাবে, আম আ টিচার, আম নট আ টিচার, এম আই আ টিচার, ইউ আর আ টিচার, ইউ আর নট আ টিচার, আর ইউ আ টিচার, উই আর টিচার্স, উই আর নট টিচার্স, উই আর টিচার্স, এভাবে। তো এই যে এখানে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এটা সহজ নিয়ম। জাস্ট আমরা এগুলোর সাথে নট দিয়ে দিলেই হয়ে যাবে নেগেটিভ, আর এগুলাকে আগে দিলে হয়ে যাবে কি? ইন্টারোগেটিভ। তাহলে আমি আমি একটা প্রশ্ন করি আপনাকে। Interrogative. আচ্ছা, আর ইউ স্টুডেন্টস? আপনার উত্তর কি Yes, হবে? I Yes, am I student. am a student. উই Student. আর স্টুডেন্ট। যদি আপনি হয় We একজন are students. স্টুডেন্ট বা আমি স্টুডেন্ট, পারবেন না তাহলে? আচ্ছা, তাহলে একজন বলেন, জি আমার স্যার। বোন একজন ভালো গায়িকা, ইংরেজি কি? My sister is a good singer. Is a good singer. আমার বোন একজন ভালো গায়িকা নয়, সে একজন ছাত্র, My বলে কি sister হবে? is a not My good singer. sister is not good Singer. singer. হি ইজ আ কি? হি ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, শি ইজ এ স্টুডেন্ট। তাহলে বাক্য এরকম বানাতে পারবো না আমি? পারবো? আচ্ছা, আমি একজন ক্রিকেটার, ইংরেজি কি হবে? I am a basket.
I am a cricket ক্রিকেটার, player. ক্রিকেট আই এম এ প্লেয়ার। ক্রিকেটার। ক্রিকেটার বলতে হবে, ক্রিকেটার ইয়ার হলে এটা নাউন হয়ে যাবে। আচ্ছা গেল। এই যে এতটুকু তাহলে খুব সহজ, আমরা 20টা নাউন হলে কি 20টা পজিটিভ 20টা নেগেটিভ 20টা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন বানাতে পারবো? জি পারবো না? স্যার। Yes, sir. তাহলে কোনো নিয়ম Inshallah. কানুন জানা ছাড়া Inshallah. অলরেডি আমরা বাক্যকে দেখেন কত কিছুতে আমরা কনভার্ট করলাম। এখন একটা জিনিস দেখেন, আমরা যখন বলি আমি একজন ছাত্র, আমি একজন জব হোল্ডার, চাকরিজীবী, আমরা কিন্তু মাঝে মধ্যে এটাও বলি আমরা কোথায় চাকরি করি। এখন ধরেন আপনি বললেন আপনি একজন শিক্ষক বা আপনি একজন ছাত্র। এখন আপনি যদি একজন শিক্ষক হন, যেমন আমার ক্ষেত্রে আমি বলবো আমি একজন শিক্ষক। আমি এখন কোথায় শিক্ষকতা করি যদি সেটা বলতে চাই, আমি অতিরিক্ত কিছু অংশ এইভাবে যুক্ত করতে পারি। আই এম আ টিচার অ্যাট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। এটার অর্থ হলো আমি ক্রিয়েটিভ ইংলিশ একাডেমির একজন শিক্ষক। এই যে এখানে অ্যাট দিয়ে আমি কি করলাম, প্লেস যুক্ত করে দিছি, দেখছেন? ঠিক আছে। এখন আপনি যদি বলতেন আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খেলোয়াড়, তাহলে কি হতো, আই এম এ ক্রিকেটার অফ বাংলাদেশ I'm a ক্রিকেট, critical of Bangladesh cricket. অফ বাংলাদেশ ক্রিকেট টিম হয়ে গেছে, দেখছেন? ওকে। তো এইরকম ভাবে আপনি যদি স্টুডেন্ট হন, বিবিএর স্টুডেন্ট, বা আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, of BBA. ঢাকা ইউনিভার্সিটি বিবিএ। এই যে এইভাবে তাহলে কি আমরা অতিরিক্ত অংশ যুক্ত করতে পারবো? Yes, sir. Inshallah. আচ্ছা, এখন জি আপনি স্যার। এই এতটুকুতে শিখছেন, লাভ হয়েছে কি জানেন? লাভ হয়েছে আমি প্রথমেই আপনাকে যেটা শিখাইছিলাম সেটা তৈরি করাটা। আমরা যখন কোনো একটা বাক্য বা কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করি, দেখেন আমরা প্রথমে নিজেদের নাম বলি, মাই নেম ইজ কি, তানভীর আহমেদ। তাহলে এই মাই নেমের সাথে ইজ হয়েছে, দেখছেন? তারপরে আই এম বলছি না, আই এম এ স্টুডেন্ট বলছি। Yes, sir. এখন কিরকম কারেন্টলি বলছি, এটা কোনো Yes. বিষয়ই না, কোনো বিষয়। আই এম ইন মাই থার্ড সেমিস্টার, আমি তৃতীয় সেমিস্টারে আছি, এই বাক্যটাও তাহলে আপনি পারতেন না? পারতেন? পারতেন। ঠিক আছে, So, এরকম ভাবে বাক্য আপনি তৈরি করতে পারতেন। আই এম স্পেশালি ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং, আপনি কিসে ইন্টারেস্টেড, লাইক ডিসলাইক এগুলো অ্যাড করতে পারতেন। অর্থাৎ আপনি যদি নিজের প্রেজেন্টেশন তৈরি করতে যান, আজকে যা শিখলেন এটা কাজে আসবে ইনশাল্লাহ। কাজে আসবে, yes, sir. কাজে আসবে। তাহলে ইংলিশ সহজ, ইংলিশ কঠিন না, একটু চেষ্টা করতে হয়। এরপরে যেটা সেটা হলো কিভাবে ভার্বের সাথে চর্চা করতে হয়। যেমন লার্ন, লার্ন মানে শেখা। আই লার্ন আমি শিখি, আমি কি শিখি, আমি ইংলিশ শিখি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। ইউ লার্ন তুমি শেখো, ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শেখো। উই লার্ন আমরা শিখি, উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি। আমরা কোথায় ইংরেজি শিখি? উই লার্ন ইংলিশ অ্যাট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। কখন শিখি? প্রতিদিন শিখি। উই লার্ন ইংলিশ অ্যাট ক্রিয়েটিভ Every day. এভরি একাডেমি ডে। এভরিডে। দেখছেন বাক্য তৈরি হয়েছে। তাহলে উপরে আপনাদেরকে যে আমি ভার্ব শিখাইলাম বা কয়েকটা ভার্ব যেখানে স্টাডি করতে দিলাম, তাহলে দেখেন এই ভার্বগুলো এখন কাজে আসবে। আসবে কাজে, কেমনে কাজে আসবে দেখাই। এখন আপনি যদি এখানে চুজ দিয়ে কাম দিয়ে পড়েন, ডু, ডু মানে কি করা, তাই না? ডু মানে কি করা, কাম মানে আসা। Kora. আই Kora. কাম, আমি কোথায় আসি? আই কাম এট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। আই কাম হোম, আই কাম টু ইয়োর রুম। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আই ডু মাই হোমওয়ার্ক, আই প্লে ক্রিকেট, আমি সিং আ সং। এই দেখছেন বাক্যগুলোতে কি স্যার এগুলো সবার কনভার্ট মাইকটা হচ্ছে? একটু বন্ধ করে দিতে বল। তাহলে দেখেন আপনি বাক্যতে অতিরিক্ত অংশ অলরেডি যুক্ত করতে পারতেছেন, যুক্ত করতে অ্যাবিলিটি আপনার হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো এখন কাজে আসতেছে। সেম টু সেম এই ব্যাপারগুলোকে আপনি বেসিক সেন্টেন্স প্যাটার্নে এভাবে ধাপে ধাপে আপনাকে এখন কাজে লাগাতে হবে, যেটা বললাম। অর্থাৎ আপনি এগুলো করতে পারবেন। তো ডু নট দিয়ে আপনাকে ট্রাই করতে বলছি, আপনি এখন ডু নট দিয়ে ট্রাই করতে পারবেন এগুলাকে। কেমনে, কেমনে ডু নট দিয়ে ট্রাই করতে হবে? যদি আপনি এটা দিয়ে ট্রাই করেন, এই পাঁচটা দিয়ে, আই খাম, আই ডু নট খাম, ডু আই খাম। আই ড্রিঙ্ক, আই ডু নট ড্রিঙ্ক, ডু আই ড্রিঙ্ক। আই ডু, আই ডু নট ডু, ডু আই ডু। আই প্লে, আই ডু নট প্লে, ডু আই প্লে। আই সিং, আই ডু নট সিং, ডু আই সিং। এভাবে আপনি ইউ দিয়ে বললে ইউ খাম, ইউ ড্রিঙ্ক, ইউ ডু, ইউ খাম, ইউ প্লে, ইউ সিং। তারপরে দে দিয়ে বললে দে খাম, দে ড্রিঙ্ক, দে ডু, দে প্লে, দে সিং। দে ডু নট খাম, দে ডু নট ড্রিঙ্ক, দে ডু নট ডু, দে ডু নট প্লে, দে ডু নট সিং। অর্থাৎ আপনি বাক্যগুলো বলতে পারবেন। আজকে একটা দিয়ে ট্রাই করেন না, নো প্রবলেম। অর্থাৎ বেসিক একটা সেন্টেন্স তৈরি করা আজকে আপনি কোনো নিয়ম কানুন জানা ছাড়া, কোনো রকমের নিয়ম কানুন জানা ছাড়া আপনি পারলেন। ওএমপিটার মানে কি এটা আপনাদের আজকের কাজ না, আজকে দিলে এটা পারবেন না ভাই, বলে লাভ নাই। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করব তখন প্র্যাকটিস ক্লাসগুলোতে এই সকল ব্যাপারগুলো দিয়ে আপনি যদি আজকের এই চর্চার প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে একটা সময় আপনি এই সকল ব্যাপারগুলোকে বাক্যে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনি সমর্থ হবেন, ইংলিশের কোনো কিছু জানি না স্যার, একেবারে লাড্ডু আমি, তারপরে ইংরেজিতে একটা বেসিক সেন্টেন্স তৈরি করা। তো এইভাবে বন্ধুরা আপনাদেরকে একটা বেসিক সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে আইকে মাই করতে হয়। যেমন আই, মি, মাই, ইউ, ইউ, ইয়র, দে, দেম, দেয়ার, হি, হিম, হিস, শি, হার, হার। তারপর চর্চা কিভাবে করে, এই যে ভার্বগুলো দিয়ে এভাবে করতে পারেন। যেমন আই সে, আই গেট, আই মেক, আই ডু, আই খাম, আই টেক, আই সি। এগুলো পরে, এগুলো আস্তে আস্তে শিখবেন। তারপর আমি এখানে দিয়ে দিছি যাতে আপনাদের কাজে আসে।
তো এই হলো ওভারঅল আজকের বেসিক সেন্টেন্স তৈরি করার একটা প্রাথমিক ধারণা। আপনাদের বাড়ির কাজ আজকে ইন্ট্রোডিউস মাইসেলফ, অডিওটা শুনে বারবার এটা ট্রাই করা, চেষ্টা করা, নিজেদের একটা প্রেজেন্টেশন তৈরি করা, তারপর আমি ডেমো আরও দিয়ে দিব, আরও শব্দের অর্থ আপনাদেরকে প্র্যাকটিস গ্রুপে দিয়ে দিব। পাশাপাশি এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন বিভিন্নভাবে তৈরি করা, আমরা প্র্যাকটিস গ্রুপে এটা ট্রাই করব। এই এতটুকু হলো আজকের ওভারঅল আপনাদের অ্যাক্টিভিটিস। ওকে, আজকে আর কথা বাড়াবো না, এতটুকুই থাকবে আজকের আলোচনা। আপনাদের কোনো কথা থাকলে 2-1 মিনিট এখানে বলতে পারেন। হ্যাঁ বলেন, আপনারা ক্লাস কি বুঝতে পারছেন? আজকে সবাই, সবার সাহস বাড়ছে তো ইনশাল্লাহ? আজকের ক্লাসটা করার পর সাহস বাড়ছে তো? কি বলেন, সাহস বাড়ছে? জি স্যার, ইয়েস একটু স্যার। বাড়ছে স্যার। তো পারবো না ইনশাল্লাহ? সবুজ ভাই পারবো তো ইনশাল্লাহ? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তারপরে জুয়েল রানা পারবো তো? হ্যাঁ, তারপর কারি ভাই, কারি ভাই পারবো তো ইনশাল্লাহ? কারি কারি আমাদের সাথে কিন্তু হুজুরও আছে, একবারে মিলাদ পড়াই দিব কিন্তু, ঠিক আছে? স্যার আমার স্যার, গত ক্লাস ইনশাল্লাহ। সম্পর্কে একটু কথা ছিল স্যার। ইঞ্জিনিয়ার ভাইও আছেন, ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, ইঞ্জিনিয়ার আছে, কারি সাহেব আছে, স্টুডেন্ট আছে, ডাক্তার আছে, টিচার আছে, স্টুডেন্ট, মানে কত শ্রেণীর স্টুডেন্ট আমরা একসাথে পুরো জি পৃথিবী স্যার, থেকে। জি স্যার, তো আমরা যদি একসাথে প্র্যাকটিস করি, ইংরেজিতে আবার জড়তা থাকে কেমনে, সবকিছু ভাগায় খেদাই দেবো ইনশাল্লাহ। পারবো না জি ইনশাল্লাহ? স্যার, জি স্যার। ইনশাল্লাহ। স্যার হ্যাঁ আমার গত ক্লাস সম্পর্কে একটু কথা ছিল।